اللهم صل وسلم وبارك على سيدنا وعلى آله وصحبه وبارك وسلم. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم أجرني من النار. 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 بسم الله الرحمن الرحيم. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. صدق الله مولانا العظيم. সূরা ইয়াসিনের শেষ সূরা কয়েকটা আয়াত সর্বশেষ। আল্লাহ পাক আমাদের সবার তেলাওয়াত কবুল করেন। তেলাওয়াত করলেও লাভ, শুনলেও লাভ, না বুঝলেও লাভ, আর বুঝলে বেশি লাভ।
কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত, হাদিসও দুই ধরনের আছে। আমি কোরআন অবতীর্ণ করছি বুঝবার জন্য, আমল করার জন্য, এই আছে এক জায়গায়। আরেক জায়গায় আছে আমি কোরআন শরীফ তোমাদের উপরে অবতীর্ণ করলাম তেলাওয়াত করার জন্য। দুইটাই কোরআনে আছে, দুইটাই হাদিসে আছে। এখন এর অর্থ কি হবে? যারা শুধু ওই আয়াত দেখে কোরআন অবতীর্ণ করছি তেলাওয়াতের জন্য, তারা বলে যে তেলাওয়াত করা আল্লাহর হুকুম আছে, বুঝো আর না বুঝো তেলাওয়াত করলে সব। তবে অবহেলা নাই, দিলের মধ্যে যখন তেলাওয়াত করো, কার কালাম তেলাওয়াত করতেছো তার আজমত দিলে রেখে। তোমার বিবি তোমার কাছে চিঠি লিখলে যতটুকু গুরুত্ব দেওয়া সে কম দিও না। বিদেশ থেকে ছেলে চিঠি লিখলে মা যেরকম গুরুত্ব দেয় সে কম দিও না। বিদেশ থেকে 10 বছর পরে ছেলে চিঠি দিছে, ছেলের সন্ধানই নাই। মা যখন পড়তেছে তখন টেলিফোন আছে, মা একবার বন্ধ করে আবার আইলে আবার রাখিয়ে দেয়, আর সময় নাই, টেলিফোন আসে। ঠিক, কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে টেলিফোন আসে, তো কোরআন বন্ধ করে থুয়া টেলিফোন আসে। তাহলে তোমার ছেলের চিঠির গুরুত্বটাও আল্লাহর চিঠি দিলে না। তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, তখন মনে করো এটা সরাসরি আল্লাহর কালাম। এর সে কোনো দামি কালাম কিছু নাই দুনিয়া। এমন একজন সত্তা যিনি আমাকে তৈরি করছে, মুহূর্তে মুহূর্তে যার আমি মুখাপেক্ষী, দুনিয়াতেও আখিরাতেও। আমি যা কিছু নিয়ে গৌরব করি নিজেরে, এসব সে দিছে। তোমার বসের প্রতি তোমার কত গুরুত্ব। কোরআন শরীফ তেলাওয়াত করো যখন, তখন এটা কার কালাম? মাহমুদ সাহেব তেলাওয়াত করলেন, ওনার কালাম এটা? উনি কি? উনি মাইক। লেখনেওয়ালায় লেখে, কাগজের মধ্যে লেখা হয়, লেখাটা কলমের, আর যে লেখছে সে কলমের স্যারে দিলে লিখতে পারবে? তাহলে কলমের প্রশংসা না লেখার, লেখছে যে তার প্রশংসা। কোরআন নাযিল হয়েছে জিবরিলের মাধ্যমে, জিবরিলের দাম বেশি না আল্লাহ? কার কাছে আইছে? চিঠি লয়ে যে আসে এর দাম বেশি না চিঠি পাঠায় এবং যার কাছে আসে তার দাম বেশি? কোরআন পাঠাইছে কে? কার কাছে? মাধ্যম হয়েছে কে? জিবরিলের কালাম? আমি যখন আপনাকে পড়ে শোনাই, তখন আপনার কি ধারণা হয় যে হুজুরে তেলাওয়াত করতেছে, হুজুর পড়তেছে? তাহলে আপনার দিলের মধ্যে ওই আকর্ষণ, ওই মহাব্বত আসবে না। আর যদি আপনার মনে হয় যে আল্লাহই পড়তেছেন, উনি মাইক ওনার মুখ দিয়ে বের হইতেছে, তাইলে কিন্তু আপনি একটু লড়তেও পারবেন না। আল্লাহ কথা কইতেছে আর উনি শুধু মাধ্যম। কথাটার মধ্যে চুল পরিমাণ জের জবর পার্থ উনি করতে পারেন না।
তাহলে আমার তেলাওয়াতের সময় আমার পজিশনটা কি? মাধ্যম, মাইক। তাহলে আপনি যে তেলাওয়াতটা শুনতেছেন সরাসরি কার কথা? তাহলে তার সম্মান মহত্ব দিলে না রেখে শুনবেন, করবেন না উনার মহত্ব দিলে আসবে? যা আল্লাহর মহত্ব যার দিলে আছে, আজমত, এ লড়ালড়ি করবে নাকি? বসের সাথে কথা বলতে থাকেন, লড়েন, কাঁপতে থাকেন। শ্রদ্ধা, ভক্তি, ভয়ে কাঁপতে থাকেন। কেউ কথা বলে আরো অনেক কিছুই। আমি যখন তেলাওয়াত করি তখন আপনি কেন আলাপ করেন, কেন লড়ালড়ি করেন, কেন আপনার মধ্যে কম্পন আসে না, কেন ভয় আসে না? এখানে বুঝেন আপনার ইমানের অবস্থা কি। পৃথিবীতে ইতিহাসে হাজার হাজার কাফেরদের ইতিহাস আছে, তেলাওয়াত শুনে কাঁপতে কাঁপতে মুসলমান হয়ে গেছে। কাফের মুসলমান হয়ে গেছে। এটা বুঝলেও আসর হয়, না বুঝলেও আসর হয়। যখন দুনিয়া এয়ার কন্ডিশন চলে তো ঠান্ডা লাগে, বুঝলেও না বুঝলেও। অনেকে ঠান্ডা লাগে কেন, ছোট বাচ্চারা বুঝে না, যারা বড় হেরা বুঝে। কিন্তু ঠান্ডা সমানই লাগে, গরমও তাই। এমনিভাবে কোরআনের আসর আছে, চাই আপনি বুঝেন অথবা না বুঝেন, আগুনের মতো দিলের মধ্যে এটার আসর হবেই হবেই হবেই, কাফের হয়ে যায়। নল দিয়ে যখন পানি ঢালে আর আপনি কলস দিয়ে ভরেন, মুখটা যদি আলগাত রাখেন ভরবে? নলের সোজা রাখতে। তেলাওয়াতটা যখন আপনি শুনেন তখন আপনার দিলটা ওই তেলাওয়াতকারীর সোজা রাখতে, তাইলে তেলাওয়াতের আসর আপনার দিলে যাবে। কানের মাধ্যমে যদি না রাখেন তাইলে ওই যেরকম নল দিয়ে পানি পড়তেছে, আপনি কলস আলগাত দূরে রাখছেন। আল্লাহ বুঝবার তৌফিক দিক। বুঝলেও আসর হয়, না বুঝলেও যেহেতু আসর হয়, এইটা আল্লাহ পাক কোরআনে বলছেন এক জায়গায়, দুই জায়গায়, কয়েক জায়গায় আছে। যারা ওইটি পড়ে তারা বলে না বুঝলেও শুনলে লাভ হবে, এই আয়াতে বলে। আরেক দল আছে তারা বলে না বুঝে পড়ে লাভ কি? তুতা পাখির পড়া, জানি না এটা কেন বলল। কারণ ওই যে আরেক আয়াতে আছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের এলেম হাসিল করো, শিখো, অন্যকে শিখাও। হ্যাঁ, ওই আয়াতটা দিচ্ছে। শুধু সে এটাতেই জোর দিতেছে যে কোরআন বুঝে পড়ো। হ্যাঁ, ভুল বলতেছে। নেগেটিভ পজিটিভ যদি একসাথে না করে, রেলগাড়িও চলে না, প্লেনও চলে না, এই পাখাও চলতেছে। একজনের নেগেটিভটা দেখে বলা আরম্ভ করছে, আর একটা পজিটিভ দেখে বলা আরম্ভ করে, দুইটার একসাথে করেন। আর এর পিছনের রহস্য কি বলেন? অজানার কারণে হয়, আর ষড়যন্ত্রের কারণে হয়।
অজানা মুসলমানের দ্বারা হয়, জানে না। আর এখান থেকে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেয়, বিভ্রান্তি ছড়ায়। আমি আপনাদের শোনাই, কোরআনের 21 পারা শুরু হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নামাজ পড়ো, এর আগে তেলাওয়াত শিখো। এখানে তেলাওয়াতের জন্য বলা হয়েছে, নামাজের জন্য। নামাজ তেলাওয়াত ছাড়া হয়? এখন যদি এখানে এই অর্থ করি যে তেলাওয়াত বুঝে সেই শুধু নামাজ পড়বে, কোরআন বুঝে সেই শুধু নামাজ পড়বে, এটা ভিন্ন কথা। পুরা কোরআন বোঝা যায় কিনা? মোটামুটি কোরআন বুঝে সেই নামাজ পড়বে। বাংলাদেশে পার্সেন্টেজ কয়জন বেরিয়ে মুসলমান? হ্যাঁ, শুধু আলেমরা করবে, হাফেজরা করবে। আলেম হাফেজের বাহিরে শতে কয়জন বেরিয়ে? আলেমের সংখ্যা ব্যাগ মিলায় 1 কোটি 1 লাখ। 18 লাখ মুসলমানের মধ্যে শুরুরে বাদ দিলেও 12 লাখ, 12 কোটি। 12 কোটির মধ্যে 1 কোটিও পারবে না। তার মানে 1 কোটি ছাড়া 2 লাখ, 1 কোটি 2 কোটি ছাড়া বাকি 12 কোটি 10 কোটি মানুষের নামাজ নেই। আপনার জ্ঞানে কি বলে? কঠিন হইল না জিনিসটা? তো আল্লাহ কঠিন করেন না সহজ করেন? এটা কত বড় কঠিন হইল। আল্লাহ নিজেই বলছেন আলেম বেশি হইও না, লিয়াতাফাক্কাহু ফি তায়েফাতুন, ছোট্ট একটি দল আলেম হইবা। কেন? অনেক কাজ। সঠিক আলেম হইলে আর কোনো কাজ করা যায় না। সবসময় কোরআন আর হাদিস নিয়ে বসে থাকতে হয়। 40-50 বছর বসে থাকলেও 3 ভাগের 2 ভাগ বোঝা যায় না। 24 ঘন্টা দিলে, ইন আতাইতা কুল্লাকা, তোমার জীবনটা যদি সবটা দিয়ে দেও, ইউতিকা হাজ্জা, তোমাকে 1 চুল পরিমাণ এলেম দিতে পারে আল্লাহ। এই চুল পরিমাণ এলেমের জন্য 40 বছর কাটতে হয়। সব মানুষ যদি এলেম চর্চায় লাগিয়ে যায়, তাহলে এই মাইকটা কে বানাবে? এই কুরসি চেয়ারটা কে বানাবে? এই টেপাইটা কেডা বানাইব? রড সিমেন্ট কে তৈরি করবে? অনেক কাজ। এই জন্য বলা হয়েছে যে অল্প সংখ্যক আলেম হবে, বাকিরা সব কাজ করবে। খালি নিয়ত করবে যে আল্লাহ আমি এটা দিনের জন্য করতেছি। আর আলেমের দায়িত্ব হইল এই দিন ঠিক রাখা, মানুষকে দিন শিখানো। অল্পের দ্বারা মকসুদ কি? অল্পের মেয়ার কি, মানদণ্ড কি পরিমাণ? প্রত্যেক এলাকায় একজন আলেম। উপমা স্বরূপ এখানে 5000 মানুষ বাস করে। 5000 মানুষের প্রশ্ন উত্তর শরীয়ত সম্বন্ধে, দুনিয়া সম্বন্ধে, আখিরাত সম্বন্ধে সে দিতে পারে। 5000-এর জন্য একজন আলেম যথেষ্ট। এই 5000 মানুষে মিলে একজনকে এরকম আলেম বানানি ফরজে আইন, আরেকজন হওয়া ফরজে কিফায়া, ফরজ না। সব দিনই মাসাইল, দুনিয়ার মাসাইল, ভালো মন্দের ব্যবস্থাপনা,
মানুষ যাতে শরীয়ত সম্মত করতে পারে, জবাব দেওয়ার মতো, সমাধান দেওয়ার মতো একজন দরকার। তো একজন কতজন মানুষকে পারে? এতজন মানুষের জন্য একজন ফরজে আইন আপনাদের বানাইতে হইব, নাহলে সবাই গুনাহগার হবে। এইটাই যদি শরীয়তের মসলা হয়ে থাকে, 5,000-এ একজন আলেম, 10,000-এ একজন আলেম, 5,000-ই ধরেন, 10,000-এ 2 জন, 20,000-এ 3 জন, 25,000-এ কয়জন? 5 জন, আর 1 লাখে 20 জন, 1 কোটি 100 জন। বাংলাদেশে 100 জন আলেম হলে হয়। একটা উপমা দিলাম, এটা ফরজে আইন সমস্ত উম্মতের উপর। আর বাকি যে রয়ে গেল, এইটি সব কেউ চাষ করবে, কেউ দেশ চালাবে, কেউ পাখা বানাবে, কেউ বিদ্যুৎ কন্ট্রোল করবে, কেউ গ্যাস তুলবে, কেউ ডুবুরি হবে, স্বর্ণ উঠাবে, কেউ খাজানা উঠাবে, কেউ স্টিল বানাবে। এই কাজের জন্য তারা, তাহলে মসজিদ বানাইব কেন? এই কোরআন শরীফের কাগজ লাগে না? কাগজ বানাইব কে? লিখতে হবে না? লিখবে, মাথবা লাগবে, এদিকে করবে। এটা কাজের জন্য মানুষ কম লাগবে না বেশি লাগবে? আপনাদের সবার জন্য আমি একাই তফসির যথেষ্ট। এই জন্য আল্লাহ বলছেন আলেম কম, শ্রোতা বেশি। যদি আল্লাহ এটা বলে থাকে, এখন যদি কোনো মানুষ 10টা সূরা কোরআনে মুখস্থ করছে নামাজের জন্য, তো আরে আপনি কি বলবেন? তোমার নামাজ হবে না, তুমি নামাজি না, কেন তুমি আলেম হবে? এটা আকলে ধরে? আকল বিরোধী কথা। আল্লাহ ইশারা করছে সবাই আলেম হবে না, কিন্তু নামাজ সবারই পড়তে হবে। ওরা জানাজানি নেই, ওরা জানবে না, ওরা অর্থ বুঝবে না, কিন্তু নামাজ পড়তে হবে। তো নামাজ পড়তে হলে কেরাত ছাড়া নামাজ হয় না, তাহলে কোরআন শরীফ পড়তে হবে, বোঝার শর্ত না। এটা হইল জ্ঞানের দৃষ্টিতে আপনাদের শোনাইলাম। আর যদি তাকবীর, রহস্য, হিকমত জানতে চান, প্রত্যেক আল্লাহর নির্দেশের পিছনে হিকমত থাকে, গভীর রহস্য থাকে। সেটা হলে আপনার মা সবসময় একটা কিছু করে যাতে যেখানেই থাকে তা আপনার মার কথা না বলে। হঠাৎ আপনার দিলে আসে, মার দিলে, মার রেহেমের মধ্যে আমি 10 মাস ছিলাম, বিদেশে আইছি, আমার মারে রেখে আসছি। যে মা আমারে রেহেমের মধ্যে, তার পেটের মধ্যে 10 মাস রাখছে, লাইতেইছি, মাথার চুল, একটা চুল গলাত গেলে সর্বনাশ হয়ে যায়। আমার মাথার চুল আমার মার পেটের মধ্যে বসাইছে। এইভাবে চিন্তা করলে আপনার চোখের পানি বের হয়ে গেছে। কিছু কাজ মার উপমা দিতেছি এমন থাকে যে বিদেশে বৈশা বৈশা মার কথা স্মরণ করে বাচ্চা কান্দে না, আর বাড়িতে বৈশা ছেলে বিদেশে গেছে গা, মায়ে বৈশা তার কথা মনে করে করে কান্দে। আমার ছেলে 12-15 বছর বয়সে, আমি যদি একটু জ্বর হইতো হ্যাঁ আমারে ছাড়ত না, সব বাদ দেয়া, বউ বাদ দেয়া আমার কাছে বয়ে বয়ে আম্মা আম্মা করতো, মাথার পানি দিত, হাতাইত। আরো কিছু আদব ওয়ালা সন্তান থাকে না,
ওরা যখন মার কাছ থেকে দূরে চলে যায়, মা কাঁদতে থাকে, সন্তানও কাঁদতে থাকে। এটা অনেকে হয়তো জানে না, বুঝে না, কিন্তু একটা কানেকশন থাকে, মায় রাখে। এটা মিনজানি বিল্লাহ হয়, অটোমেটিক আছে। ছেলের প্রতি মা দুর্বল, মার প্রতি ছেলে দুর্বল, গভীর সম্পর্ক থাকে। অনেক সময় মা কে জানে না, তো অন্যর মা দেখে, অন্য মা সন্তানের সম্পর্ক দেখে সে কান্দে, আমার মা নাই। যদি কোনো সময় পাওয়া যায় তো মারে কাঁধে উঠে লয়ে যায়, খোঁজ করায়। একজনে তার বুড়া মা, ধনী মানুষ, মা হাঁটতেও পারে, কিন্তু ওরে কান্দে লইয়া তওয়াফ করতেছে। আশ্চর্য, এটা বাংলাদেশের একটা ছেলে। তার মায় অনেক বলছে, মানে না। তার মারে নিয়ে সব তওয়াফ করছে। তারে জিজ্ঞাসা করা হয়েছে, তো পারে না, এই মা আমাকে পেটের মধ্যে 10 মাস রাখছে, বুঝছে। মার হক আদায় করা সম্ভব না। যতটুক সম্ভব সে আমারে রেহেমে রেখে ঘোরাঘুরি করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে। আমি আমার মারে এর বদলা কেমনে দিব? এই জন্য আমি কাঁধে নিয়ে বাইতুল্লাহর সাক্ষী রেখে তওয়াফ করাইলাম। এরকম সন্তানও তো আছে। আল্লাহর সাথে সম্পর্কের যতগুলো বিষয় আছে, সবচেয়ে সহজ, সবচেয়ে মুয়াসসির, ক্রিয়াশীল, আমি সবসময় বলে আসি, কোরআনের তেলাওয়াত। আমি মাঝে মাঝে উপমা দিই যে আমি বয়ান করতেছি, ক্যাসেট আপনারা করতেছেন, আপনার এলাকায় যায় আপনি ক্যাসেটটা ছেড়ে দিলেন। আমি রিক্সা দিয়ে ওই দিক দিয়ে যাই, শুনি যে আমার তফসিরের ক্যাসেট ছেড়ে দিছে। আমার বন্ধুর সাথে বসে যে আলাপ করতেছি, আলাপ চালুই থাকবে, কিন্তু মন কোন দিকে যাবে? কোন দিকে? এটা স্বভাবগত ব্যাপার। মন যাবে। আবার খেয়াল হবে যে এখানে আমার অনেক আপনজন ভক্ত আছে। তা না হইলে, ভক্ত না থাকলে এই কেসের সার্ভার দিত, তখন এখানে আমার ভক্ত আছে, আমার মন শির শির করবে, এখানে ভক্ত আছে, এখানে ভক্ত আছে, এখানে ভক্ত আছে। আমি বুঝাইলাম যে কোরআন যে আমি তেলাওয়াত করি, এটা আমার জবানটা টেপ, আমি টেপ ছাড়ছি। আল্লাহর কালাম এইটা যখন আল্লাহ শুনে, যে গুলশান মসজিদে মাগরিবের পরে আমার কোরআন তেলাওয়াত হচ্ছে, আরো অনেক কিছুই আল্লাহর কাছে আওয়াজ আসতেছে, অনেক সৃষ্টির সাথে কথা বলতেছে, কিন্তু তেলাওয়াত হইতেছে যখন, তো ওনার মন কোন দিকে থাকবে? কোন দিকে? আল্লাহ তার বান্দার সাথে সম্পর্ক রাখার জন্য একটা স্কিম বানাইছে। না বুঝলেও তেলাওয়াত করলে আমার সাথে এর সম্পর্ক বেড়ে যাবে। লাখো কোটি কোটি মানুষ আছে জান্নাতে, দেখা যাবে অনেক হাফেজ আলেম, আল্লাহ না করুক জাহান্নামে, আর অনেক মূর্খ তেলাওয়াতও জানে না, চেষ্টা মেষ্টা করে কুল হল্লা পড়ে, একটু একটু পড়ে, ভুল হয়, কান্দে, তারে দেখা যাবে জান্নাতের মধ্যে আছে। কেন? যে তুমি আমার ক্যাসেট বাজাইছো, তোমার মুখ দিয়া, এই ঠোঁটগুলো দিয়া, জিহ্বা দিয়া আমার নাম উচ্চারিত হয়েছিল, আমার কোরআন, আমার ভাষা, আমার কথা উচ্চারিত হয়েছিল, আমি তাকে বঞ্চিত করতে পারি না। এটা হলো রহস্য, যে
বুঝা শর্ত লাগানো হয় নাই কোরআন তেলাওয়াতে, যাতে সব বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে সরাসরি তেলাওয়াতের মধ্যে। হ্যাঁ, এই তেলাওয়াতের সাথে সাথে বুঝে তো ডবল সব হবে, কিন্তু না বুঝলে বঞ্চিত করে দেওয়া এটা আল্লাহর কাজ। যে আলিফ লাম মিম পড়লে 30টা শব্দ কমপক্ষে, এটার অর্থই নেই, বুঝানোর শর্ত কোথার থেকে আসবে? তো এইটা না জানার কারণে বলে আল কুরআন আয়াতুহা তুফাসসিরু বাযুহা বাযান। কোরআনের একটা আয়াত দেখে অর্থ করো না, এর সাথে এই ধরনের এই বিষয়ে আর কয়টা আয়াত আছে সব দিয়ে একসাথে করো। মনে করেন আমি আপনাদের বুঝাইতেছি, আমি এক আয়াত শুনাইলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তেলাওয়াত করো আর নামাজ পড়ো, এখানে শিক্ষার কথা আসে নাই। কারণ আমার জেহেনে আসছে কোরআন তো বুঝবার জন্য আসছে, তো এখানে তো বুঝার কথা নাই। তেলাওয়াত বলা হয় না বুঝা পড়াকে, তাইলে কি এইটাই আল্লাহর ফাইনাল? হইতে পারে না। আরেক আয়াত পড়ছি, ওখানে আল্লাহ লেখেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আরেকটা আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব। এই দুইটা এসে তেলাওয়াত করবে, হে আল্লাহ আমার ইসমাইলের বংশে, কুরাইশি বংশে কোনো নবী নাই, আমার ছেলে ইসমাইলের কোনো নবী নাই বংশে, আমার ছেলে ইসহাকের বংশে হাজার হাজার নবী, আমার বড় ছেলে ইসমাইলের বংশে কোনো নবী নাই, আর দুনিয়াতে একজন ছাড়া কোনো নবী আসবে না। তাই ওয়াবআস ফীহিম রাসূলাম, বড় রাসূল যিনি রয়ে গেছেন, রাসূলান আযীমান, একজনই পাল্লা ভার হয় এমন একজন বড় একজনই রাসূল রয়ে গেছে, তারে তুমি ইসমাইলের বংশে দেন। বোঝা গেল মা বাপের সন্তানের জন্য কি দোয়া করতে হয়, নাতিনের জন্য কি দোয়া করতে হয়। আল্লাহ আমার ওয়াদা, ইসমাইলকে তো আমি চিনি নবী, তার গর্ভে যদি সন্তান হয় আরেকজন নবী এই বংশে, আমি ওয়াদা করলাম আল্লাহ তোমার সাথে, হরি বাবা রে, বংশের উপরে, ছেলের উপরে, নাতির উপরে, দাদার নানার কেমন বিশ্বাস, ও পয়দা হয় নাই, আল্লাহর সাথে ওয়াদা করতেছে আমার এই নাতি নবী হইয়া পাঠাও ইসমাইলের বংশে, আমি ওয়াদা করতেছি ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার কোরআন তেলাওয়াত করে শোনাবে মানুষকে। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
আর ওই কোরআনকে অর্থ ব্যাখ্যা করে হুকুম আহকাম শোনাবে। এনে দুইটা, তেলাওয়াতও করবে, বুঝাইবে। আমি ওই আগের আয়াত আর এটা মিলাইয়া দেখি, সব আয়াত দুইটা মিলাইলে দেখা যায় দুইটা কথা। সাধারণ মুসলমানের জন্য আলেম হওয়া সম্ভব না, এরা শুধু তেলাওয়াত করলেই যথেষ্ট। আর যারা আলেম হয় তারা তেলাওয়াত করলে যথেষ্ট হবে না, তেলাওয়াত করতে হবে, হুকুম আহকাম বাইর করতে হবে, নিজে আমল করতে হবে, আর নিজের ফ্যামিলিকে, এরপরে জনগণকে তার শক্তি অনুযায়ী ব্যাখ্যা আমলে বাধ্য করতে হবে। তাহলে দুনো আয়াত ঠিক। যে এক আয়াত দেখছে ওইটা লয়ে দো, আর 2 নম্বর দেখছে ওইটা লয়ে দো, অজানার কারণে হয়েছে। এই জন্য যারা জানে না, যে জানে তার কাছ থেকে যাই না কথা বলবে, কাজ করবে। আর 2 নম্বর কথা বলছিলাম ষড়যন্ত্র করে। এখন আমাদের মুসলমানের মধ্যে যদি এক দল বাইর হয় যে কোরআন শরীফ না বুঝে তেলাওয়াত করা ঠিক না, এক দল আছে না যাতে তেলাওয়াত না করে, করার সুযোগ নেই। সুযোগ নিয়ে এনে অনেক কারণ বয়ান করে। ওই যে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের সামনে লিখে রাখছে, মুখস্থ বিদ্যা মেধা ধ্বংস করে। মুখস্থ বিদ্যা মেধা ধ্বংস করে। ছেলেরা যখন পরীক্ষা দেয় তখন সব বই দেখে দেয়, যে আজকে এসে উস্তাদরাই নকল করায় করায় পাস করায়। তাহলে পরীক্ষা নাও কেন? পরীক্ষা মুখস্থ ছাড়া সম্ভব? নকল কয় সেটা। নকল তো যেমন ইসলামেও নিষেধ করে, ইসলাম না ধর্মনিরপেক্ষ রাষ্ট্রেও নিষেধ করে। তো যে ছেলেটা পরীক্ষা দিবে, এম.এ পরীক্ষা দিবে, বিএর পরীক্ষা দিবে, সে কি তার বই পুস্তক নিয়ে গিয়ে দিবে? এটা পরীক্ষা হবে? তার এই বিষয়গুলো মুখস্থ করতে হবে না, হবে না? এতে তার মেধাগ্রস্ততা আসবে না? দুরুগ্গুর হাফেজা না বসে, যে মিথ্যা বলে, আগে কি বলে পরে কি বলে, ভুলে যায়, মিথ্যা কথা করে, মিথ্যুক হয়। সে এখানে একটা কয়, ওখানে আরেকটা কয়, আগে যে বলে আছে ভুলে যায়। এরা মিন করছে কি, এই মাদ্রাসায় যে লক্ষ লক্ষ হাফেজ হইতেছে, ইদানিং বাংলাদেশে একটা জিনিস সাংঘাতিক হয়ে গেছে। আল্লাহর মায়ের মানুষে কি বলে, হ্যাঁ কেন জানি বাংলাদেশের সব মানুষ সামগ্রিকভাবে হাফেজদের প্রতি প্রেমিক হয়ে গেছে। এটার বড় কারণ আল্লাহর কায়দা কেউ বুঝে না, আল্লাহর হিকমত কেউ বুঝে না। আপনারা দেখতেছেন পৃথিবীতে বাংলাদেশ অন্য কোন গুণের দ্বারা সারা পৃথিবীতে মর্যাদা হাসিল করতে পারে না। একদিকে বলে ভালো, আরেকদিকে বলে একদম খারাপ। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, মাদ্রাসার উপরে নির্যাতন শুরু হয়েছে বাংলাদেশে, হেফজখানার উপরে নির্যাতন শুরু হয়েছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে মুসাবাকাত হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু বাংলাদেশ হইতেছে। বাংলাদেশ তো হওয়ার কথা না। আরব দেশ রয়েছে না, কত আরব কান্ট্রি, 80 একটা 120টা রাষ্ট্র আরব কান্ট্রির বাহিরে সব মিলে, সেখানে আমার 7 বছর 12 বছরের ছেলে যায় 1 নম্বর হয়ে যায়। সরকার, বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে তাদের সম্বর্ধনা দিতেছে, প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিতেছে, কোটিপতিরা সম্বর্ধনা দিতেছে, গাড়ি কিনে দিতেছে, 1 কোটি 10 কোটিতে বাসা বানায় দিতেছে। হচ্ছে না? হচ্ছে না? এলো এক তরিকা।
গত 2-4 দিন আগে একটা বুদ্ধিমানের অবুদ্ধিমানের কথা শুনছেন আপনারা। সরকার বলছে, সরকারের প্রথম বর্তমান মন্ত্রী বলছে যে মক্তব মাদ্রাসা, নুরানি মক্তব, হেফজখানা যেখানে যেখানে যথাযথ অনুমোদন ছাড়া এগুলো হচ্ছে, এটি নিয়ন্ত্রণ করতে হবে। সরকারের নিবন্ধনে আসতে হবে। যেখানে বললে সেখানে হয়ে যেতেছে। এতদিন পরে এসে তাদের এটা মাথা খারাপ হয়েছে। কেরে এই যে হাফেজগি হইতেছে, এই বাসা বাড়ার মাদ্রাসার থেকে, নাহলে ওই গরিব জঙ্গলের মাদ্রাসার থেকে হইতেছে। একটা সুন্দর কথা ষড়যন্ত্রের মতো বলছে। এই ব্যাপারে বেফাকুল মাদারিস শিক্ষা বোর্ড কওমি, আমরা তাদের নিয়ে কাজ করব, তাদের সহযোগিতা নিয়ে। এই এটা আর একটা চালাকি। আপনি আমি হাইটে হাইটে যাইতেছি, আপনাকে হুজুর আপনাকে সাহায্য করবার জন্য আইছি। কি সাহায্য করবো? তুমি সাহায্যের জন্য আইছো না সিআইডি গিরে করার জন্য আইছো? আমার সাহায্যের তো দরকার নেই। না, তবু সাহায্য করবে। যাক, এইটার মকসদ কি? কওমি মাদ্রাসা চলে জনগণের টাকা। একজনের 3% জায়গা দিয়ে একটা মাদ্রাসা করে, আপনার কি অসুবিধা হচ্ছে? আপনার পয়সাও নেয় না, খায় না। আপনারা তো জীবনটা মূর্খ বলছেন আলেমদের, হাফেজদের। বস্তির পোলাপান জাকাত খায়, ওদের নিয়ে আপনার মাথা কামাইছে কেন? আপনি বলতে পারলেন না? এরা আমাদের সুনাম সারা পৃথিবীতে 1 নম্বরে নিয়ে নিছে। ইউনিভার্সিটি পারে নাই, ব্যারিস্টারে পারে নাই, স্কুলে পারে নাই, বিজ্ঞানীরা পারে নাই, ডাক্তাররা ইঞ্জিনিয়াররা পারে নাই, কিন্তু ওই মক্তবের ওই বস্তির পোলাপানের কারণে বাংলাদেশ সরকার পর্যন্ত ওদেরকে সম্বর্ধনা দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। সারা দুনিয়ার 1 নম্বর, বাংলাদেশ 1 নম্বর হেফজ কোরআন দ্বীনি শিক্ষার ক্ষেত্রে। আপনাদের চুলকানি হইতেছে। আমি এইটুক বলা আমার ঠিক হয় নাই। কেন? যিনি মন্ত্রী, তিনার সাথে আমার কথা হয়েছে। উনি যখন বুঝছে তখন আমার সাথে কথা বলছে। আমি তো বোর্ডের চেয়ারম্যান। তো আমি তাকে জিজ্ঞাসা করছি যে ইউনিভার্সিটি শিক্ষা আপনার শিক্ষা মন্ত্রণালয়, ওই যে গ্রামের মধ্যে স্কুল ছোট ছোট প্রাইমারি আছে, এটি আপনাদের অধীনে না এটা অধীনে ছাড়া? বলে অধীনে। আমি বললাম যে আমার সাহায্যের দরকার আছে আপনার? তাও করে না। আমি আপনাকে সাহায্য করতে চাই। তাদের সাহায্যকারী তো আরেক মন্ত্রী হবে, নাহলে ওসি হবে, ডিসি হবে, এলাকার মাধ্যমে রইব না? আমার সাহায্যের তার দরকার আছে। আপনার শিক্ষা বোর্ডের অধীনে ক্লাস 5 1 থেকে নিয়ে MA পর্যন্ত আসে না? নাই? বলে আসে। আমার একটু সাহায্য নেই, আমি তো বোর্ডের চেয়ারম্যান। কি বলতে চান? আরে বুঝেন না এখনো? আপনি তো শিক্ষামন্ত্রী, এইটুকু বুঝেন না? আমার কাছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত মর্যাদা যে মন্ত্রণালয়ের হোক, সবচেয়ে বড় মন্ত্রণালয়, বেশি মর্যাদার মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই হলো সবচেয়ে বড় মন্ত্রণালয়। সেটার আপনি হইলেন মন্ত্রী। আমি আমার কথাটা আপনি বুঝলেন না? আপনি এই বক্তব্য রাখছেন না, আপনি আমার সাহায্য করবেন। আপনি কি করে বললেন শিক্ষা বোর্ড দিন ইসলামী শিক্ষা বোর্ডের বাইরে আছে, যে মাদ্রাসাগুলো এটি আপনি নিবন্ধন করবেন? আপনার শিক্ষা বোর্ডের বাইরে যে স্কুল আছে এটি আমি যদি নিবন্ধন করতে চাই, তখন আপনি কি বলবেন? একটা শিক্ষা বোর্ড আছে, সমস্ত মক্তব থেকে নিয়ে সব মাদ্রাসা ওই শিক্ষা বোর্ডের অধীনে। আপনার সাহায্য চাইছি আমি, আর এই কথাটা আপনি আমার সাথে না বলে কেমনে বলছেন আমি আপনার সাহায্য চাই কিনা? 5টা কত হয়েছে, 5টায় দুঃখ করে হুজুর বলেছে, ঠেড়া মৌলবী আপনি বলে দিচ্ছে। আর জীবনেও নাম নিবেন না, মক্তবাড়ি নুরানি এইগুলো মোটেই নাম নেবেন না। আর আমার আপনার কোনো সাহায্যের দরকার নেই, আমার সাহায্য লাগে না। বড় বড় আপনারাই এক একজন কিনা হয় চাকরি শেষ হয়ে রিটায়ারমেন্ট, আমার কাছে হাজার হাজার আসে, হুজুর আমি 1 বিঘা দিলাম, 10 বিঘা দিলাম, 100 বিঘা দিলাম, মাসে 1 কোটি টাকা দিব, এটা মাদ্রাসা করে। আজকাল এটা খুব শুরু হয়েছে, এখনো 7-8টা মাদ্রাসা করতেছি আমি, কোটি কোটি টাকা হ্যাঁ খরচ করতেছে। এরা কারা? ওই এক সময় ইসলামের কোরআনের হাদিসে আলেমরার বিরুদ্ধে, আর এখন আলেমরারে মাথায় রাখে। এই হলো আল্লাহর খেলা, বুঝে না মানুষ। আমি এই জন্য কইলাম, আগে তো শিক্ষামন্ত্রী সম্বন্ধে কথা কইলাম সমালোচনা, পরে কিন্তু ওনার পক্ষে কইলাম যে এখন উনি ঠান্ডা, তাই উস্কানিমূলক কথা নাই। উনি বলছে কোনো কিছু প্রয়োজন পড়লে হুজুর আপনার কাছে এসে না জিজ্ঞাসা কিছু করবো, তাহলে এইটা ঠিক কথা কইছে। শুধু এইটা না, স্কুল কলেজে যে আমার 4 কোটি ছেলে মুসলমানের পড়ে, ওদের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে সতর্ক থাকবেন। আল্লাহ আছে আর যতদিন আমি আছি, ওদের রাম পড়াইতে পারবেন না। আমি জিজ্ঞাসি শিক্ষামন্ত্রী, আপনার ছেলেকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ছেলেকে রাম রাম পড়াবেন? বলে না। তাই আমার কোনো ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাম রাম পড়বে না। এইটার মধ্যে যদি হাত দেন, এমন আন্দোলন জীবনে দেখেন না, এরকম আন্দোলন এই দেশে করবে আমরা না, ওই ব্রাক ইউনিভার্সিটির ছেলেরা। এইটুকু ওনার সাথে আমার যেহেতু কথা হয়েছে, তো উনি আবার বলছেন ঠিক আছে হুজুর, আর আমরা হস্তক্ষেপ করব না। আমার সাহায্য লাগবে, সাহায্য লাগলে বলবো না। আর আমি এতদিন বাংলাদেশের 100 বছর যাবৎ এটি চলতেছে, সাহায্য লাগবে না, এমনি গুথায় টাকা পান কই, টাকা পান কই, টাকা পান কই, আর আপনার কাছ থেকে সাহায্য নিব? সাহায্য নিলে মাথা নত করতে হয়, যার সাহায্য নেয় তারে কিছু দিতে হয়। যারা এখানে বসে রয়েছেন আলেমরা, কমি মাসে কেন সরকারের টাকা নেয় না? নিলে কিছু দিতে হয়, আর তারা যেটা চায় এইটা কমি মাসের আলেমরা দেওয়া সম্ভব নয়। এই জন্য আপনাদের কাছে হাত পাতি, যার হাত পাতা যার মনে চায় দে, ওইটাতে আমরা খায়া না খায়া পড়াই। অনেকে বলে যে সরকার দিতে চায়, নেন না কেন? আরে নিলে দিতে হয়। আপনারা যে ব্যাংকের থেকে লোন নেন, আমি জানি তো, আসে আমার কাছে বড় বড়ই চাহিদার লোক, হুজুর দোয়া করবেন 1000 কোটি টাকা লোন নিতেছে, বলে এত টাকা
বলো 1000-এর মধ্যে হুজুর 8,000 পাই কিনা, 5,000 পাই কিনা, সেরে ওই যে বাউ করতে করতে যাবে। তো 5,000 লসে 1,000-এর জায়গায় 5,000 আনবেন আর 5,000 এমনি খরচ হয়ে যাব, তো 5,000 দিয়ে কী করবে? এই নয় সে কেউ জব দেয়, কেউ জব দেয় না। একজনে আমার জীবনে ভালো করে জব দিছে, ধরছিলামও ভালো করে, বলে হুজুর গীতি মনে জ্ঞান কি করবে? বলে যে জমিন কিনছি, এই পুরা জমিনটা কিনছি, আরো লইয়া জমিন কিনছি, এই যে কিছু তুলসী দেখা যায় এই, আর আমার সব টাকা বিদেশে বিনিয়োগ করে দিচ্ছি। যখন চাপে পড়বো তো বিসমিল্লাহ করে চলে যাবে। বেশি না হইল 60 ভাগ এই চলছে বাংলাদেশ। এই দেশ না হলে বড় জরখিজ দেশ, আজ পর্যন্ত এটা সৌদি আরবের উপরে চলে যাওয়ার কথা। এত সমৃদ্ধ দেশ এটি। খালি যদি চুরিটা বন্ধ হয়ে যায় এই দেশে, তাহলে এই দেশ 4-5 বছর পরে সিঙ্গাপুর ছয়টি সিঙ্গাপুরের সে উন্নত দেখা যায়। এই দেশের মানুষ খুব কষ্ট করে, এরা খাটে, এরা কষ্ট করে রক্তরে পানি করে টাকা কামায়। এই 1 লাখ টাকা কামাইলে সে বমুশকিল 10,000 রাখতে পারে, আর সবটা ওরাই খেয়ে ফেলে। সততা যদি সৃষ্টি হইত, জুলুম না হইত এই দেশে, আর কিছু খনিজ না পাওয়া গেলেও এত বেশি এই দেশের জরখিজ উর্বর, 10টা বৎসর যদি এই দেশে চুরি ডাকাতি না হয়, খেয়ানত না হয়, তো এইটা লক্ষণীয় উর্বরশীল একটা বড় রাষ্ট্র এবং শক্তিশালী আর্থিক ক্ষমতা অনেক উন্নত হইল। খালি চুরিটা বন্ধ হইলে, শুধু ঘুষ আর সুদটা বন্ধ হইলে। কিন্তু যারা যাহারা তো সুদ খাইবার লাগে আগের থেকে নিয়ত করে যায়, ঘুষ খাইবার যায়। এমপি হইতে হইলে 5, 6, 7, 10, 20 কোটি টাকা খরচ করবো, এই টাকা উড়াইতে হইব না তার। আপনি যে পাম্পের মধ্যে পানি উঠে না, 2-4 বালতি যে ঢালেন, আশা আছে না নাই? কি আশা? পরে 1000 বালতি। এই দেশের সব এই কারবার করতেছে। 20 কোটি টাকা খরচ করে এমপি হয়, বাবারি বাবা। 40 কোটি 100 কোটি টাকা খরচ করে এমপি হয়। এমপির ইটা নেই, এটা আরো 5-7 কোটি টাকা দেয়। চেয়ারম্যান হইতে গেলেও 1 কোটি টাকা লাগে। ওসিডিসি হইতে গেলেও 5 কোটি, 5 লাখ, 10 লাখ লাগে। এইটা কি? এটা হলো আমাদের দেশের চিত্র। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। দেখেন আমি কি ওয়াজ করা শুরু করছি, আজকাল তফসিরটা শেষ, তফসির আমার আয়াতটি শেষ করতে আর কত সময় আছে, তাড়াতাড়ি করে ফেলে। এটি হয়ে কেন? ওই বান্দা আল্লাহকে মানে না, আল্লাহর আযাব কেউ মানে না, আল্লাহর পুরস্কার কেউ মানে না, আল্লাহর দিক নির্দেশাও মানে না। গায়রুল্লাহ তাকে আল্লাহর জায়গায় বসায়, টাকাকে আল্লাহর জায়গায় বসায়, ক্ষমতাকে আল্লাহর জায়গায় বসায়। এই আয়াতের মধ্যে কি আইছে? আমাদের মসজিদ আযান হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ কয়টা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
حول ولا قوة إلا لا حول ولا قوة. لا إله إلا الله. اللهم صل وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والعصمة الذي وعدته إنك لن. তোমরা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর জায়গায় বসায় রাখছ। তোমাদের মতো নাফরমান কে, বুদ্ধিহীন আর কে? আমি তোমাদের আল্লাহ বুঝার জন্য যথেষ্ট প্রমাণ ছিল। মেসালান আলাম ইয়ারাল ইনসান, হে মুসলমান, হে ইহুদি, কাফের ও মুসলিম, তোমরা কি দেখো না? হে নবী, আপনি বুঝেন। ইন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সে জানে এক নাপাক বীর্যের শুক্র থেকে প্রত্যেকটা মানুষকে আমি তৈরি করছি। কেউ অস্বীকার করতে পারবে? তারা কি জানে না, দেখে না? প্রত্যেকটা মানুষ নিজেই কি বুঝে না? ছোট সময় বুঝো না, বড় হইলেও বুঝো না। তুমি একজনের সন্তান, তো তোমারও তো একটা সন্তান বেরিয়েছে। কেমনে বেরিয়েছে এটা বুঝো না? তোমার কীর্তিতে হয়েছে? ফাইদা হুয়া খাসীমুম মুবিন। এই নাপাক শুক্র তৈরি হয়েছে তুমি, আল্লাহরে নিয়া কথা কাটাকাটি করো। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। উপমা দেও, তোমার নিজের সৃষ্টিকে ভুলে যাও। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। কবর খুদলে হাড্ডি বের হয় শুকনা। এ নবী কি বলে? এটার মধ্যে বলে আত্মা আসবে? তুমি যদি চিন্তা করতে মার পেটে কেমনে জন্ম নিলে নুতফা থেকে, তাহলে এই প্রশ্ন হইতো না। এই আয়াতের শানে নজরুলে লেখা হয়েছে, আস বিন ওয়াইল বা উমাইয়া ইবনে খালফ, দুইজনের যে কোনো একজনের ঘটনা অথবা দুইজনেরই ঘটনা হয়েছে। নবী আলাইহিস সালাম যখন বললেন যে মৃত্যুর পরে পুনর্জীবন আছে, এরা দুইজনে কবরের থেকে একটা শুকনা হাড্ডি আল্লাহ নবীর সামনে আনছে। কেমন বেয়াদব! আইনে এটারা ভাঙ্গে গুড়া গুড়া ঘুরিয়া টুকরা টুকরা করে নবীর সামনে মিলে মারছে। এটারা চিন্তা করতে পারবে আল্লাহ? কথা নিবে আদবি, এইটারে আবার চিন্তা করবে কেমনে? এই চ্যালেঞ্জের জবাবে আল্লাহ বলেন, হে তুমি কি চিন্তা করতে পারো না? তোমার এই হাড্ডি যে চুরচুর করলা, তোমার মার পেটের মধ্যে এটা ঢুকছিল কেমনে? ওখানে আত্মা আসছিল কেমনে? রক্ত মাংস গুস্ত হয়েছিল কেমনে? ওখানেও তো জোড়া জোড়ারই আমি ঠিক করে রাখছি। তোমরা যে দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানাও, হয়তো জোড়া জোড়া মিলা এই করো। তা আমি যদি তোমার মার পেটের মধ্যে পারি, বানানো জিনিসটা যেটার নমুনা সারা করছিলাম মার পেটে, বানানো জিনিসটার নমুনা আমি কবরে করতে পারবো না? পারবো না? তোমরা তো মরা আলো ক্ষেতের মধ্যে দিয়া একটু কবরের মতন বানায় পানি দাও, ওইটাতে গাছ বেরিয়ে যায়। ওখানে আত্মা এলো কোত্থেকে? তোমার মাটির মধ্যে মিশে গেলে, হাড্ডি ভাঙ্গিয়া চুরচুর হয়ে গেলে ওখানে আসে তো। ওখানে অর্থবিজ্ঞানীরা বলে
যে বস্তু একবার সৃষ্টি হয় কিয়ামত পর্যন্ত এটা নিঃস্ব হয় না। তা তোমার হাড্ডি হোক যাই হোক মাটির মধ্যে মিশে আছে, ওখান থেকে আল্লাহর জন্য বের করা। তোমার জন্য যদি আলু পচা আলুর থেকে টান দেয়া 10টা আলু বের করতে পারো 3 মাস পরে, তো আমি আল্লাহ যখন টান দিব তখন আমি তোমাদের বের করতে পারবো না? ওদার আবালানা মাসালা, উপমা দাও আমাকে। এই যে হাড্ডি ভেঙে দিলাম, কেমনে আল্লাহ বানাবে এইটা কথা বলো। বানাসিয়া খালকা, আগে তোমারে কেমনে তৈরি করছিলাম এটা ভুলে গেছো? قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة। প্রথম তোমার মার পেটের মধ্যে যিনি তৈরি করেছেন, ওহুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি কারো সাহায্য ছাড়া নিজেই তৈরি করা মৃত্যুর পর পুনর্জীবন করতে সক্ষম। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, তোমরা তো দেখি মার্খ নামে একটা গাছ আছে, এফার নামে আরবিতে আরব দেশে গাছ আছে, ওই যুগে খুব প্রসিদ্ধ ছিল। তাজা গাছটা মানে দাঁত মাজাই করার জন্য আনছে, 2টা মধ্যে দিলের ওটার ভিতরতে আগুন বেরিয়ে যেত, ওই আগুনের থেকে তার আগুন দেখা চালাইছে। আমাদের দেশে আছে না নাই? গাছের রসের দ্বারা আগুন, গাছের থেকে আগুন, জোরে লোহার মধ্যে বাড়ি মারলে আগুন বেরিয়ে যায়, পাথরের মধ্যে বেরিয়ে যায়, এমন গাছ আছে ওইটারে কাটতে গেলে আগুন বেরিয়ে যায়। আল্লাহ বলেন তুমি একটা গাছ দেখো, শাজারিল আখদার, আরব দেশে বিশেষভাবে সবুজ গাছ, যেটার নাম মার্খ, ময়াকার অন্তস্তর খ মার্খ, আরেকটা নাম হলো এফার। এই 2 গাছ দিয়ে তোমরা দাঁত মাজন বানাও, টান দিয়া আবার এটার মধ্যে টান দেবে, ঘষা দাও, তখন ওই দিয়া শিলার মতন আলু বের হয়, ওখানে আগুন বের হয়, ওইটাতে তোমরা ফায়দা হাসিল করো। ওইটা তোমরা যদি পারো, তো আমি এই মাটির থেকে, গাছের থেকে, কুকুরের পেটের থেকে তোমাকে বের করতে পারবো না? আল্লাহ আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান পয়দা করতে পারে, জমিন পয়দা করতে পারে, এর মধ্যে অনেক কিছু, তিনি কি পারেন না তোমাকে মৃত্যুর পরে পুনর্জীবন করতে? শোনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তোমাদের তো কিছু বানাইলে, নিজের তো ক্ষমতা নাই, আমার বানানো বস্তু একসাথে করে একটা বানাও, এতেই কত ফখর। আর আমার এডি লাগে না, আমি শুধু কই হও, হয়ে যায়। ইন্নামা আমরুহু, আমার অবস্থা হলো এই, ইদা আরাদা শাইআন, যদি আল্লাহ চায় কোনো বস্তু প্রস্তুত করতে, আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন, তো তিনি মাটির থেকে যদি বলে এই কবর এইখানে কি আছে উঠো, আল্লাহ পারবে না? পারবে না। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি, আল্লাহ তুমি সুসক্ষম, অক্ষমতার তোমার কোনো আয়েব নাই। বিয়াদিহি মালাকুত, সারা পৃথিবী জাহিরি বাতিনি সব তোমার হাতে, শেষ পর্যন্ত ইলাইহি তুরজাউ, আমাকেও তোমার কাছে আশ্রয় নিতে হবে, সবাইকে আপনার কাছে আশ্রয় নিতে হবে। হে আল্লাহ আমাদের মাফ করে দাও। সূরা ইয়াসিন শেষ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ইলাহি আরহামার রাহিমিন। রমজান পুরা আমাদের সামনে এসে গেছে। মুসল্লি ভাইয়েরা, জুমার সময় বলছি এটা আল্লাহর নিয়ামতে গায়রে মুতারাক্কাবা। এই মসজিদের কতজন দুনিয়াতে চলে গেছে, যতদিন রমজানের মাস আসে নাই, শাবান আসে নাই, মনেও হয় নাই।
শবে বরাতের রোজার দ্বারা আবার মনে করেছে যে তোমাদের সামনে রমজানের মাস আসতেছে। 15 দিন আগেই জানাইছে যাতে 15 দিনে প্রস্তুতি নেও। রমজান মাস একটা মাস যে আল্লাহ তোমার জীবন দিছেন, হায়াত দিছেন, ওনার জন্য তোমার সব কাজ করবে, কিন্তু রমজান মাস বিশেষভাবে আল্লাহর মাস। তারাবির নামাজটা ছাড়বে না। এর উসিলায় তুমি যদি কোরআন তেলাওয়াত করার ক্ষমতা নাও রাখো, শুনবার ক্ষমতা রাখবা। আল্লাহকে বলতে পারবা যে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতে জানতাম না, বুঝতাম না, কিন্তু হাফেজের মাধ্যমে আমার কান্দে, আমার দিলে তোমার কোরআনের আয়াতগুলো গেছে। তাই তেলাওয়াত তারাবি যেন না যায়, তারাবি যাতে না যায়, এটা পড়তেই হবে। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। তাই অন্তত এই মাসটার মধ্যে হাফেজ আলেম তো আছেই, যারা জীবনে কোরআন হাতে নেওয়ার সুযোগ পান না বা করেন না, রমজান মাসে যেমনে পারেন 1 পারা করেন, 2 পারা 3 পারা যা পারেন তেলাওয়াত করেন। বড় 3 নম্বর নামাজগুলো করবেন আর তেলাওয়াত চালু রাখবেন। এরপরে এই মাসে মানুষকে ইফতার করানো, গরিবদের খেয়াল রাখা, আত্মীয় স্বজনের খেয়াল রাখা। সারা বছর দান করলে যা লাভ হয়, এইখানে লাভ করলে ফরজের মতো লাভ হয়। গরিবদের প্রতি দান খেরাত যদি আপনারা মালিক হয়ে থাকেন, দোকানদার হয়ে থাকেন, পণ্যের মালিক হয়ে থাকেন, ক্ষতি হোক লস হইলেও সায়েমিন রোজাদারদের জন্য আপনারা লসই করেন, দেখতে লস দেখা যাবে, আসলে লাভ হয়ে যাবে, বরকত পাবেন। যে কোনোভাবেই নিজেকে গুনার সাথে জড়াবেন না। যে গুনাহটি করেন আপনি জানেন বেশি হয়ে যায়, রাগারাগি বেশি হয়, মহিলারা বেপরদেগি করে, বেহায়াপনা চলে সমাজের মধ্যে। রমজান মাসে এটা না হওয়া চাই। নিজেকে বাঁচায়া দোকানে ঘরে গান বাদ্য না হওয়া চাই। একদম না, একদম না, একদম না। সুদ ঘুষ সহ হারাম কামাই থেকে দূরে থাকেন। ব্যবসা বাণিজ্য একটু কমায় দেন। এই সময়টা রমজানের কাজে লাগান। বিশেষ করে রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদরের ব্যাপার আপনাদের জানা আছে। এইটা হাসিল করার জন্য মেহনত করা, প্রতি রাত্রেই সম্ভব না হয়, কমপক্ষে শেষ 10 দিন এতেকাফ করা বহুত বড় সুযোগ। আল্লাহর জন্য একদম নিজেরে কুরবান করিয়া মসজিদের মধ্যে এতেকাফ করা বহুত বড় আমল। সুযোগ গেলেগা পাবেন না। আগামী বছর রমজান পাবো জানি না। আজকেও 2 জন আমার সাথী মারা গেছে, গতকালকেও মারা গেছে। মন কাঁপে উঠছে। কে জানে কখন মৃত্যু। কত আশা করে বসে রয়েছি রমজানে পাবো, আসলে যাইতে পারবো কিনা জানা নাই। মানুষ কত আশা করে, ভালো আশা করে, পারে না, পারে না, হঠাৎ চলে। আপনি আমার অবস্থা ব্যতিক্রম না, বিকল্প না, কোন দিন জানি চলে যেতে। আপনাদের কাছে আমি 2 হাত জুড়ে দোয়া চাই। আমারও বয়স শেষের দিকে, ওই সমস্ত লোকের মধ্যে আমি এসে গেছি যে কোনো সময় মৃত্যু হয়ে যায়। আপনাদের সাথে 40-45 বছর এই মসজিদে কাটাইছি। যত মহাব্বতি হোক, আমাকেও পিছিয়ে যেতে হবে, আপনারও পিছিয়ে যেতে হবে। আল্লাহর অবিকল্প সিদ্ধান্ত। এখন মানে মনের মধ্যে খালি আসে, কি নিয়ে যাব, কি নিয়ে যাব, তো পাই না তালাশ করে। যা পাই এটি খুঁটা খুঁটা খুঁটা। একমাত্র আপনাদের দোয়া, নবীর শাফাত, আল্লাহর রহমত ছাড়া আমার কোনো পুঁজি নেই। আল্লাহ আমাদের
মাফ করে দেব, রমজানের বারাকাত দান করুন, কোরআন তেলাওয়াতের তৌফিক দেন। প্রথম থেকেই তৈরি থাকেন এই মাসে যেন কোনো দিন নামাজের জামাত না যায়, উত্তম হলো তাকবীর উলা না যায়, তেলাওয়াত না যায়। শুধু আপনি না, আপনার ঘরে এটা, আপনার ফ্যাক্টরিতেও তাদের বলে দেন, ফ্যাক্টরির ভিতরেও নামাজ জামাতের সাথে ব্যবস্থা করে দেন, তেলাওয়াতের ব্যবস্থা করেন। তাদের প্রতি নরম থাকেন, নরম হন, আল্লাহ নরম হয়ে যাবে আপনার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। আল্লাহ, তুমি যদি হায়াত রাখো তো আবার রমজানের পরে তাফসীর হবে। ৫-৭টা পাড়া বাকি আছে, এটি শেষ করে মরতে চাই। তুমি দয়া করো আমার মুসাল্লিদের উপরে, সামিনদের উপরে, আমার উপরে, সবার উপরে রাহমাতিকা। আসসালামু আলাইকুম।